বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি, উপস্থিত 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, জাতির দর্পণ সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর বাইরা, সুনামগঞ্জের ব্যবসায়ী বৃন্দ সহ আপামর জনতা, বক্তব্যের শুরুতে আজকের এই দিনে দেশ জাতি মাতৃকার টানে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 1,500 মানুষের শাহাদাতের বিনিময়, 30,000 লোকের বন্ধুত্বের বিনিময় আমরা যে দেশ পেয়েছিলাম, আজকে সেই অর্জনগুলো আমাদেরকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। ঠিক আমরা বলতে চাই, বর্তমান দেশের প্রধানমন্ত্রী, আপনি যেভাবেই প্রধানমন্ত্রী হন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে 11 দলীয় ঐক্যের প্রধান সেদিন ডক্টর শফিকুর রহমান আল্লামা মামুনুল হককে চক্রান্ত করে হারিয়ে দেওয়া, গোলাম পরোয়ারকে চক্রান্ত করে হারিয়ে দেওয়ার পরে এই নির্বাচন মেনে নিয়েছিলেন শুধুমাত্র দেশে একটি শান্তির পরিবেশ বজায় রাখার জন্য। আমরা চেয়েছিলাম আপনারা যেভাবে ক্ষমতায় যান, আপনারা 5টি বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশ পরিচালনা করতে আপনারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। যদি আপনারা মনে করে থাকেন এই দেশকে যেভাবেই ইচ্ছা সেভাবেই চালাবো, জনগণ তা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা আশান্বিত হয়েছিলাম, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদের পরিবর্তে আওয়ামী লীগের চরিত্র অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে এই সমাবেশ থেকে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিরমিনি করবেন না। আপনারা যদি মনে করে থাকেন যে আন্দোলন সংগ্রামের মধ্যে জুলুম নির্যাতন করে আপনারা যেভাবে পাক খেতে নারিয়া খেতেছিলেন, যেভাবে ধানের খেতেছিলেন, আপনারা যদি জুলুম নির্যাতন করেন, তাহলে তো এই 11 দলের অক্ষরের এই দাবাল সৈনিকরা আবার এই পাক খেতে চলে যাবে। বোকার সঙ্গে বাস করছে। ইনশাআল্লাহ যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আমরা বসে বসে আঙ্গুল চুষবো না। জেল জুলুম হতে পারে, নির্যাতন নিপীড়ন আসতে পারে, আবার জুলাই সংগঠিত হতে পারে। ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে 11 দলীয় ঐক্য ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে এই বইরে আহত আপনারা এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ শহরের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।